আজকে রান্না তো যেখানে খাইলা মাছের ভাজি করতেছি আর আর মাছ এই যে কচুরি মুখি দিয়ে বাবা যে সকালবেলা মাছ নিয়েছে এটি দিয়ে কচুরি মুখি দিয়ে ঝোল তরকারি রান্না করবো আর এটি দিয়ে একবারে শুকনো হয়ে রান্নবো। এই মাছটি হচ্ছে ফুলদা রাত্রে মাছ মারছি, ওই যে কাকি মাছের মাথা আর এইখানে আরো অনেক জাতের মাছ আছে। এটি দিয়ে শুকনো হয়ে রাখছি রান্না। খাইছ ওষুধ খাইছ সকালে? খাও নাই? গ্যাসের ওষুধ? গ্যাসেরটা খাওয়াই দিচ্ছে না, পছন্দ হইতেছি। শোনো, এই আখি সকালবেলা থেকে কইতাছে এই ঘটনা কি সত্য? তুমি এই যে এই জায়গায় কয়েল রাখছে, এই কয়েল হ্যাঁ কাট মারছ কয়েল ছাই দিয়ে? মান সম্মান আর শেষ করার। ওই যে দাও কালো নিমের মাজন ওটা দিছি, আবার অনেক ওই ইয়ে কি যে স্নান করুন এলো পেস্ট রাখছি, ম্যাজিক রাখছি, তাহলে এগনে তুমি কয়েলেন। আচ্ছা ওই যে শোনো, তুমি যাও রান্ধো, আমি ড্রেসিং করে আহি, আমি ড্রেসিংটা করে নই, তুমি যাও রান্ধো গা। না এনগনে ওরা হরে রাখবো, ওই যে রোদ আইছে, ওই যে অন্য জায়গা হয়ে রাখি। কি করিল সত্যি নাকি? বাজাবাজি শেষ, এখন তরকারি রান্না করবো। কড়াই গরম হয়ে গেছে, প্রথমে তেল দিয়ে দিলাম। বাবা এই মাছ ভাজা হইতে দেরি হইব, তরকারি হইতে দেরি হইব, লবণ দে, পান্তা দে, পেঁয়াজ দে খান। এই যে তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে। ভাজি হয়ে গেছে, এখন মা বাবারে পান্তা দিয়ে পেঁয়াজ দেন। বাবা তো মামাতে দিয়েছেন বাবা, আমি মাছ ব্যক্তি খাওয়ার পরে যদি কাটা কুটা থাকে ওগুলো খাই না। কষের মুখি ভাত থেকে মাছ রাখতে হবে, হাড়া ওড়া হয় তারে। হাড়া ওড়া হয় তারে, ওটা তখন ওটা আমার লেগে হলুদ দিবা। কচুর মুখি এত কষার লাগে না, এত কষার লাগে না কচুর মুখি, তাহলে গইলা জায়গা। আর কচুর মুখি বেশি কষালেও স্বাদ লাগে না, তাই না বাবা? এই যে আমাকে বোর ই হয়েছে, সরি বলকায় আলাইছি।
এই যে মরিচ দিয়ে দিলাম, মরিচ বাটা, দইনা বাটা, আর এখানে হচ্ছে একটা পেঁয়াজ তাও একখানা দিয়ে কোথায় তারপর বাবা এই যেটা কি মাছের ভাজি আমি কইছি না আমি খাওয়ার পরে আপনি খাবেন খাই হারাই মারে খাইতাম না পরে পাওয়া যাবে না মাছ ভাজি, মাছ ভাজি শেষের বাপের খাওয়া নিয়ে তো খুব চিন্তায় থাকো। আমার খিদে লাগছে একবারও কও না। বাবা যে শুধু একটা বড় বাচ্চা না, বাবার খাওয়া নিয়ে চিন্তা করা, বাবার খাওয়া নিয়ে চিন্তা করতাম না, খাওয়ার চিন্তা করতাম। তাহলে তো ব্যাকে তো বাবার পায়ের নিচে বেহেস, সবাই গেলে কয়কে স্বামীর পায়ের নিচে বেহেস। ওইসে জলদি আলো জলদি আলো জলদি আলো দাও দেখা তো এই যে আমার বউয়ের তরকারি কচুর মুখি দিয়া প্রতিদিন কচুর মুখি, আলুর চা অনেক ভালো কচুর মুখি। রুগী এমনি রয়েছে রে, কয় আমার মাথা খালি বুন বুন করে, ঘুরান মারে না মাথা। আরে অ্যান্টিবায়োটিক খায় না, অ্যান্টিবায়োটিক খাওয়াতে এমনি মনে করো যে মাথায় মনে করো যন্ত্রণা। সুস্থ মানুষ অ্যান্টিবায়োটিক খেলে পরে দুর্বল লাগে। মাসা ওরা স্নান করে না কয়দিন ধরে, এই যে এই ঘাটাও বেশি পচানোর কারণে দুর্গন্ধ বেড়ে গেছে, কারণে প্রতিদিন 2 বেলা 3 বেলা ড্রেসিং চালাইতেছি। অনেক ডায়াবেটিক্স কিনা তাও যায় না, অনেক দেহি অনেক কইতাছে মাথা আমারই খালি কি মুজানি করে, মাথায় পানি দিতেছি, তাও যে এখানে যাতে সেফ রেখে। খালি বেশি করে কয়েলের ছাই দিয়ে দাঁত মাজবা, আর কি করবা। ভালো লাগতেছে না? আরাম লাগতেছে? আর একটু দাঁড়া, গাছা দাও গাছা দাও গাছা দাও একটু মুশকিল। সোজা নমস্কার দাদা, আমার সকল গো নমস্কার। হ্যাঁ যাও হয়ে থাকো, আর সোজা সোজা হয়ে থাকো, যাও আমি হুকে দিই, যাও 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 হয়ে থাকো একবারে। মাথায় হইছে, আরে ঠান্ডা ঠান্ডা থাকে, বালিশ আর বাড়ি ভিজবো না। যাও 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 তাহলে হয়ে থাকো। সেলাই করবো কোনটি? আরে গা শুকানো কাকে ওরে সিলাই পরে খুলবো, গা না শুকাইলে তোমার সিলাই খোলা যাবো। সোজা হোক, ওই যে খারাপ হয়ে আসছিল যে সব পিক বেড়ে যাচ্ছে। কেলো বাথরুমে যাবে, এই যে যা পলিথিন বান্ধ।
ওটা ওই যে আবার শুরু হয়েছে এই গাছ পায় ওয়াল পায় খালি ও লাঠি দেখাচ্ছে লাঠি দেখাচ্ছে লাঠি দে অনেক গাও বানাই বাবার গরু যেমনে গাছের মধ্যে চুলকান মা মা রাগ করছে তুমি আন্তর্জি যে কতটি খাস করো আর জন্য মারা তাড়াতাড়ি কয়টা বাজে হাই হাই রে গোবিন্দ দাদা দাদা ও দাদা ওটাছে দাদা তুমি তাড়াতাড়ি সেটা খেয়ে নাও কিদা লাগবে না জানো কয়লার সাইডে দাঁত মাসানে ঘুম পাইতো ওটা খেয়ে নাও যাও তুমি বাদ নিয়ে যাও বাদ নেন এই জেনে কি হয়েছে আমি পরে খামু হের আগে দেন আমি আগে না এই ওষুধ খাবো তাড়াতাড়ি এই যে ই নাও মুড়া নাও ধরো এই মুড়াই হ্যাঁ মুড়ার মধ্যে ই বহাও মাছিরে দাও নাঠিদা বাড়ি খাও আটটাই গাও আড়াই গাও মুড়ার কাছে বহ অনেক থাল দিব পাও বাস করলা আচ্ছা আপনি বহে খাও তাড়াতাড়ি বাড়েন এমনি তোমরাও তো পরে এমনি কমান লাগে এমনি মাছ বাজার দিচ্ছে ননিকা না হাই হাই রে তাড়াতাড়ি আমি দেবো হানি তুমি ই দিছ কে বান্ধ কে মুত পার যাইবে হাই হাই বাজার নিব এই টেবিলে হিরাল করে চড়ে এই কি রাখছি ওই যে আর সমস্যা যাতায়াত আচ্ছা যাও ওরে ভর দিও না নিসমুখী ভর দিও না ওই গিরু মরাই ভর দাও যাও হ্যাঁ এতক্ষণ মুত আহে না অনেক খাইবার দিছি অনেক মুত আহে না জাকি দিও না আস্তে আস্তে যাও আমি রয়েছি রে যান ওটা খুলে নাও পায়ের ওটা খুলে নাও অনেক আজকে গোবিন্দদার খিদাটা বেশি লেগে গেছে গা মাছ আনছে তো প্রচুর অনেকগুলা মাছ ওগুলা কাইটে তরকারি রানতে দেরি হয়ে যাচ্ছে আজকে দাদা আগে মাছ দিয়ে ভাত খাওয়াই ওষুধ আছে নাই যে কাঁচা মরিচ দিছে খাও আমার তরকারির বলক হয়ে গেছে এইটা একটু লাগে এই যে মেশিন দিয়ে পানি দিলে এরকম শুরু হয়েছে লাগে side
ছয়, আট, 10, 12, বাবা কি কইলা বিমান করে শুনলো পরে যায় মাদের বাবা দিতে দিল এই যে আমার বড় মশাইয়ের জন্য আলাদা স্পেশাল মাছ। এই স্পেশাল মাছ না দিলে আবার রাগ করে উনি। সাথে আছে বাইম, চিকটা বাইম। এই বাইম খায় বাইমের মতো ফাল পিট্ট না সাবধান। কাঁচা মরিচ, সাথে কালে বাউস, গজ বাইম, খামন আত্মা বইরা যে কটা দিন শ্বশুর বাড়ি আছি মন বইরা খেয়া যায় আর কি কম না। মা সকল খাইয়া নইলাম, আপনারা খাইছেন নি? গজ ব্যায়াম এটা হলো বলে আমরা এলাকায় বলি নয়া ব্যায়াম, কেউ গজ ব্যায়াম, কেউ কিস্তা ব্যায়াম, সিকরা ব্যায়াম, খাইলে হয়ে যায় সব ব্যায়াম। কাল বাউস মাছটা খাইতে স্বাদ আছে। ধন্যবাদ সবাই রে। আগামী ভিডিওতে আবার দেখা হইব। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই আমার কামনা। আর গোবিন্দ দার জন্য একটু আশীর্বাদ করেন, ওনার জানে আমি তাড়াতাড়ি সুস্থ করতে পারি। ধন্যবাদ।